আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো রমজান পরবর্তী মুমিনের জীবন নিয়ে। প্রিয় দর্শক, দেখতে দেখতে রমজান প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে রমজানের সার্বিক কল্যাণ, বরকত, রহমত আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রমজানের পরবর্তী সময়ে আমরা কি করতে পারি, রমজান থেকে আমরা কি শিখতে পারি, যেই আমলগুলো আমরা ধরে রাখতে পারি। কারণ বুদ্ধিমান তো সেই ব্যক্তি যারা রমজানের এই কল্যাণময় বস্তুগুলোকে, আমালগুলোকে ধারণ করতে পারে, নিজের ভিতরে আমালে আনতে পারে। কারণ যদি আমরা এগুলো গ্রহণ না করতে পারি, এগুলো ধরে না রাখতে পারি, তাহলে সেটি আমাদের জন্য কখনোই কল্যাণকর হবে না। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আমল কম হলেও ধারাবাহিক অব্যাহত রাখা। এজন্য আমাদের উচিত হবে রমজানে আমরা যেমনিভাবে আমলগুলোকে ধরে রেখেছি, অব্যাহতভাবে ধারাবাহিকভাবে পালন করে আসছি, ঠিক তেমনিভাবে রমজানের পরের সময়গুলোতেও বাকি 11 মাস আমাদেরকে সেগুলো আমালের মধ্যে রাখতে হবে। আমরা যেসব বিষয়গুলোকে খুব বেশি নোটের মধ্যে রাখবো এবং সেগুলোকে আমালের মধ্যে আনবো, এর মধ্যে একটি হচ্ছে ধারাবাহিক নামাজ আদায় করা। রমজানে আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে, অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। তাই রমজানের পরবর্তী সময়গুলোতে আমাদের উচিত হবে আমরা নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় করা। আমরা রমজানে খুব লক্ষ্য করি যে মসজিদে যেয়ে সবাই চেষ্টা করে নামাজ আদায় করার জন্য। ঠিক তেমনিভাবে রমজানের পরবর্তী সময়গুলোতে আমরা চেষ্টা করব যতটুকু সময় আমাদের হাতে থাকে মসজিদে যে জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করা। এই নামাজ আদায় করলে আমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একবার ডেকে বসালেন, বললেন যে আচ্ছা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটি সুন্দর কূপ থাকে, হাউস থাকে এবং স্বচ্ছ পানি, যেটা আমরা সাধারণত সুইমিং পুলে দেখে থাকি, একেবারে স্বচ্ছ পানি, কোনো ধরনের ময়লা নেই, তাহলে ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার সেখানে গোসল করে তাহলে তার শরীরে আর কোনো ধরনের ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম উত্তরে জবাব দিলেন, না, তার শরীরে ময়লা থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো এভাবে পবিত্র করে দেন। এজন্য ধারাবাহিক এই আমলগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করব। দ্বিতীয় আমরা যে আমলটি করতে পারি সেটি হচ্ছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, যখন বান্দা আমাকে ডাকে সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দেই। এখন কখনো কখনো আমরা দেখি যে আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না। এটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো সাথে সাথে দোয়া কবুল করেন, আবার কখনো আমার যখন কল্যাণ হবে তখন দোয়া কবুল করেন, আবার কখনো সেটা কিয়ামতের জন্য রেখে দেন। এজন্য দোয়া কখনো ফেরত যায় না, দোয়া কবুল হয়। আমরা করতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর প্রতিদান দিবেন। আমরা রমজানে যেহেতু বিশেষভাবে দোয়া করার একটা প্র্যাকটিস হয়েছে, এজন্য রমজান পরবর্তী সময়গুলোতেও আমরা যতটুকু সময় পাবো, যে সময় পাবো সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করব। বিশেষভাবে ফরজ নামাজের পর আমরা দোয়া করার চেষ্টা করব, কারণ এই সময় দোয়া কবুলের সময়। এরপর আরেকটি যে আমল আমরা ধারণ করতে পারি সেটি হচ্ছে রোজা রাখা, নফল রোজা রাখা। আমরা দীর্ঘ লম্বা সময় রোজা রেখেছি, 1 মাস ধরে রোজা রেখেছি। এই রোজা আমাদের জন্য একটা প্র্যাকটিস হয়ে গেছে যে আমরা পরবর্তীতে রোজা রাখতে আমরা সক্ষম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রেখেছেন। যেমন সাপ্তাহিক রোজা রেখেছেন, মাসিক রোজা রেখেছেন। এর মধ্যে সাপ্তাহিক রোজা যেমন সোমবার রাখা, বৃহস্পতিবার রাখা, এটি সুন্নাহ। আমরা যারা সামর্থ্যবান রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, আমরা চেষ্টা করব রোজাগুলো রাখার জন্য। মাসিক 13, 14, 15 আরবি মাসের এই রোজাগুলো, যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়, এই রোজাগুলোও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আমরা আরেকটি যে আমল করতে পারি সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর। রমজানের মাধ্যমে আমাদের বড় একটি শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। মানুষ কিছু বললে আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করি যে কেন, রোজা আছি ভাই, আপনি আমাকে গালি দেন না, আমিও আপনাকে গালি দেব না, কারণ আমি রোজাদার অবস্থা, গুনাহের কাজ করব না। এই যে একটা প্র্যাকটিস চলে এসেছে আমাদের মাঝে যে আমরা রমজান মাসে কারোর সঙ্গে তর্কেও জড়াই না এবং খারাপ বা অশ্লীল ভাষায় কথা বা আচরণ করি না। তো আমাদেরকেও রমজান পরবর্তী সময়গুলোতে এই গুণটা, এই বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা রাগান্বিত হব না, উত্তপ্ত হব না, উত্তেজিত হব না, বরং আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এরপর রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা আমাদের রমজান পরবর্তী জীবনে আমাদের রাখতে হবে সেটি হচ্ছে তাকওয়া।
রমজানে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খুব লক্ষ্য করেছি যতগুলো বিধান রয়েছে সেগুলোকে ভয় করে আমরা মানার চেষ্টা করেছি। যেমন রমজানের রোজাকে আমরা অনেক সময় মনে হয়েছে যে না রোজাটা আজ রাখবো না। রোজাটা মনে হয় আজ ক্লান্ত চলে আসছে। আজকে না রাখলেই ভালো। কিন্তু পরক্ষণে আমাদের কিন্তু মনে আসছে আহা! আমি রোজা ভেঙে ফেলবো। রোজা ভাঙলে তো আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমার পায়ের যে মাংসপেশি আছে সেগুলোকে উপর দিকে রাখা হবে। আমার গালের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হবে। সেখান থেকে রক্ত বের হবে। আর ভয়ংকর একটা শাস্তি আমাদেরকে দেওয়া হবে। এই যে চিন্তা চলে আসা আর তখনই আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি না আমি এই রোজা ভাঙতে পারবো না। আমি আল্লাহর জন্য রোজা রাখবো। এই যে ভয় চলে আসা, এই ভয়টা কিন্তু রমজানের পরবর্তী সময়ে রাখতে হবে। আমরা আরও ভয় করেছি যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে এই সময় মিথ্যা বলা যাবে না, এই সময় গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। আমরা সেগুলো কিন্তু পালন করার চেষ্টা করেছি। এটা কেন করেছি? ওই যে অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে। এই যে অন্তরে ভয় থাকার কারণে আমরা যে রমজান মাসে এসব অপরাধ থেকে বেঁচে থাকলাম, ঠিক তেমনিভাবে আমাদেরকে রমজান পরবর্তী সময়গুলোতেও অবশ্যই আমাদেরকে সেই জায়গা থেকে বেঁচে থাকতে হবে। এখন তাকওয়া অবলম্বন করার ফলে আমাদের কি ফায়দা হবে? আমরা যে রমজানে তাকওয়া অর্জন করলাম, রমজানের পরবর্তী সময়গুলোতে আমরা যে তাকওয়া অর্জন করব, আমাদের কি উপকার হবে? এর মধ্যে অনেক উপকারের কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। তবে আজকে ৫টি আপনাদেরকে শোনাচ্ছি। এর মধ্যে ১ নম্বর হচ্ছে যারা মুত্তাকি পরহেজগার হবে, যারা রমজান এবং রমজানের বাহিরে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদের সঙ্গে থাকে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। হে বান্দারা, যারা আল্লাহকে ভয় করো আল্লাহ তাদের সঙ্গে থাকে। এরপর আরেকটি উপকার হচ্ছে আল্লাহ তাআলা তার পিছনের সব অপরাধ ক্ষমা করে দেন এবং তার জন্য মহা প্রতিদান রাখেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, তাদের জন্য মহা প্রতিদান। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ উপকার এবং ফায়দা হচ্ছে, পুরস্কার হচ্ছে, কিয়ামতের দিন তো একজন বাবার থেকে ছেলে চলে যাবে, ছেলে থেকে বাবা চলে যাবে। এই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একটি দৌড়াদৌড়ি শুরু হবে, পালানো শুরু হবে। এই ফাররা ইয়াফিরু শব্দটা হচ্ছে যে পালানো। এই যে কেউ কারো সঙ্গে থাকবে না, দৌড়ে পালায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি মুত্তাকি পরহেজগার লোকদেরকে নিরাপত্তা দিব। এই যে নিরাপত্তা পাওয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। এক হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা খাফানি ফিদ দুনিয়া আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে আমাকে ভয় করবে আমি তাদেরকে আখিরাতে নিরাপত্তা দিব। এরপরে যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া নিচে জায়গা দিবে। এক লম্বা হাদিসের মধ্যে এসেছে ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোনো সুন্দরী, রূপসী এবং সম্ভ্রান্ত কোনো নারী যদি কোনো যুবককে মেসেজ দেয়, ড্রপ করে এবং বলে যে আমি তোমার প্রতি আকর্ষিত, সে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ায় চেষ্টা করে, আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমার সঙ্গে এই কাজ করতে আসিও না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন ওই যুবককে আমি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিব। এটা হচ্ছে তাকওয়া অর্জন করার বড় ফায়দা। আরেকটি ফায়দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দ্বারা তাকে আবৃত করে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শোনাচ্ছিলেন সাহাবাদেরকে। পূর্ব যুগের এক ব্যক্তি তার সন্তানদেরকে বলছে আইয়া বিন কুনতু লাকুম, হে আমার সন্তানরা আমি বাবা হিসেবে কেমন ছিলাম। অর্থাৎ মৃত্যু শয্যায় তিনি চলে গেছেন, এই পর্যায়ে বলতেছেন আমি বাবা হিসেবে কেমন ছিলাম। ছেলেরা বলল আপনি তো খুব ভালো বাবা ছিলেন, নেক বাবা ছিলেন। তখন ওই ছেলেরা, বাবা বলল ঠিক আছে আমি নেক কাজ করতে পারি নাই, কিন্তু তোমরা যদি ভালো বলছো তো আমি যখন মৃত্যুবরণ করবো আমাকে জ্বালাইয়া দিবা, জ্বালাইয়া যখন প্রচণ্ড বাতাস আসবে সেখানে আমাকে সে অঙ্গারগুলো উড়িয়ে দিবা। তো ছেলেরা এই কাজটাই করলো ওসিয়ত করার পরে। তো আল্লাহ তাআলা সব অঙ্গারগুলো, তার শরীরের অংশগুলো একসাথে করে আহ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন মা হামালাকা আলা হাদা, হে হে বান্দা তুমি এই কাজটা কেন করলা, তুমি কেন ওসিয়ত করে আসলা তোমাকে জ্বালাই দিতে। তখন ওই ব্যক্তি বললেন মা খাফাতুকা, হে আল্লাহ আপনার ভয়ে, আমি তো অপরাধী, আমি তো আমল করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা বলছেন নিশ্চিত তুমি কি সত্যিই বলছো আমার ভয়ে কাজটা করেছো? তো আল্লাহ তাআলা বলছেন ফাতালাক্কাহু বিরহমাতিহি, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদর দ্বারা আবৃত করে নিয়েছেন। এজন্য যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা এই 5টি গুণে গুণান্বিত করবেন, এই 5টি পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান পরবর্তী জীবনে তাকওয়া এবং নামাজ ইত্যাদি আমালগুলোকে ধারাবাহিক অব্যাহত রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময় চলুন আমরা একসঙ্গে আল্লাহর দরবারে মুনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
হে আল্লাহ আমরা অপরাধী, হে আল্লাহ আমরা গুনাহগার, আপনার কাছে অপরাধের জন্য ক্ষমা চাই। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ আমাদেরকে ছেড়ে যা অন্ধময় কবরে শুয়ে আছে সবাইকে আপনি জান্নাতের ফায়সালা করে দিন। ইয়া আল্লাহ সকলের কবরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করে দিন। ইয়া রব্বাল আলামিন যারা অসুস্থ সুস্থ করে দিন। ইয়া আল্লাহ যারা অসুবিধার মধ্যে আছে, যারা পেরেশানির মধ্যে আছে, ইয়া আল্লাহ যারা সমস্যাগ্রস্ত, ইয়া আল্লাহ সকলকে বিপদ থেকে উদ্ধার করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশের ওপর শান্তি ও বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ দেশের মধ্যে আল্লাহ সমৃদ্ধি দান করে দিন। ইয়া আল্লাহ সকল মুসলমান দেশগুলোকে আপনি হেফাজত করেন। ইয়া রব্বাল আলামিন আমাদের আমালগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, ইয়া আল্লাহ সকল মা বোনদের, ইয়া আল্লাহ সকলের নেক আমালগুলোকে আপনি কবুল করে নেন। সকলের দিলের তামান্নাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। এর মাধ্যমে মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। ইয়া রব্বাল আলামিন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে ইয়া আল্লাহ সার্বিক কল্যাণ দান করে দেন। ইয়া আল্লাহ তাদের দ্বীনি খেদমাতগুলোকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।